বালতি দিয়ে শীত করছে খুব। এতক্ষণ তো বৃষ্টিতে ভিজে গেলাম, কোনো অসুবিধা হয়নি। যে জগন্নাথের গায়ে জল দিল, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। রাধে রাধে, জয় জগন্নাথ। সবাইকে জগন্নাথ স্নান যাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও কৃষ্ণবতী ভালোবাসা। আজকে আপনাদেরকে পুরী জগন্নাথ স্নান যাত্রা দর্শন করাবো। অতি দুর্লভ, ভগবান জগন্নাথ এতটাই কৃপাময়, এতটাই দয়ালু, ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য উনি স্বয়ং নিজে মন্দিরের বাইরে আসে। এমনকি মুসলিম হিন্দু, যারা হিন্দু না অন্য জাতি, তারা জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারে না। এই জন্য জগন্নাথ, জগতের নাথ, উনি ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য উনি বাইরে আসেন। চলুন আপনার জগন্নাথ দর্শন করাচ্ছি। আজকে আমাদের যাত্রা হবে ফ্লাইট যাত্রা। ফ্লাইটে আমরা জগন্নাথপুরী যাব এবং জগন্নাথজির স্নান যাত্রা দর্শন করাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর জগন্নাথ ভগবানের কৃপা লাভ করুন। জগন্নাথের স্নান শুরু হয়ে গেল, দেখুন। জগন্নাথের গায়ে আবার যে জল টেনে দিল, আবার বৃষ্টি আসা শুরু হলো। বালতি দিয়ে জগন্নাথকে জল ঢালছে। এবার বৃষ্টিতে শীত করছে খুব। এতক্ষণ তো বৃষ্টিতে ভিজে গেলাম, কোনো অসুবিধা হয়নি। যে জগন্নাথের গায়ে জল দিল, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। জগন্নাথের গায়ে আবার যে জল টেনে দিল, আবার বৃষ্টি আসা শুরু হলো। বালতি দিয়ে জগন্নাথকে জল ঢালছে। এবার বৃষ্টিতে শীত করছে খুব। এতক্ষণ তো বৃষ্টিতে ভিজে গেলাম, কোনো অসুবিধা হয়নি। যে জগন্নাথের গায়ে জল দিল, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিতে ভিজে এতক্ষণ তো ভালো লাগছিল, কিন্তু এখন এখন ঠান্ডা লাগছে, খুব শীত করছে। জয় জগন্নাথ। প্রিয় ভক্তগণ, আপনারা জগন্নাথের স্নান যাত্রা দর্শন করতে পেরেছেন। সন্ধ্যাবেলা আপনাদেরকে জগন্নাথের রাজবেশে দর্শন করাবো এবং রাত্রের ড্রোন শট আপনাদের দেখাবো। তো আমরা এই মুহূর্তে রয়েছি সমুদ্রের সৈকতে। এই সমুদ্রকে বলা হয়েছে আমাদের মহাপ্রভু মহাতীর্থ। সমস্ত তীর্থর শেষ পর্যায়ে কিন্তু সমুদ্রতে এসে মিশে যায় এবং আমাদের হরিদাস ঠাকুর ওনাকে কিন্তু মহাপ্রভু লাস্ট অন্ত্যেষ্টি কিন্তু সমুদ্রের কিনারেই করেছে। তো তখন থেকে মহাপ্রভু নাম দিয়েছে এই সমুদ্র নয় মহাতীর্থ। আজকাল লোক এখানে পিকনিক করতে আসে, এনজয় লাইফ করতে আসে। আশেপাশে যে গেস্ট হাউস হোটেল রয়েছে, এখানে তারা
বিভিন্ন রকমের অখাদ্য কুখাদ্য গ্রহণ করে আর এখানে এনজয় করে, কিন্তু প্রকৃতভাবে এই তীর্থস্থানে এসে যারা এরকম কর্ম করে থাকে তাদের কিন্তু মহা অপরাধ। তো জগন্নাথের অতি দুর্লভ দর্শন আমরা করেছি। জগন্নাথ এতটাই দয়ালু, এতটাই কৃপাময় যে স্বয়ং নিজে ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য মন্দির থেকে বেরিয়ে আসে। আমরা আদিকাল থেকে জগন্নাথ মন্দির এখানে বিরাজমান। কালের প্রভাবে জগন্নাথ মন্দিরও লুপ্ত হয়েছিল, কিন্তু সেই জগন্নাথ মন্দির আবার সেই পুনরায় অলৌকিক লীলা করে আসছে। আমরা জানি যে জগন্নাথ মন্দিরে প্রতিদিন জগন্নাথকে 56 ভোগ অর্পণ করা হয়, কিন্তু 56 ভোগের থেকে আরও 4টা আইটেম বেশি জগন্নাথকে ভোগ লাগানো হয়। জগন্নাথের প্রসাদ মহাপ্রসাদ বলা হয়, আর এই মহাপ্রসাদ পাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে মানুষ জগন্নাথের কৃপা লাভ করে। ভগবান জগন্নাথ প্রসাদ রূপে ভক্তদের কৃপা করছে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যখন ঘর থেকে বেরোলাম জগন্নাথের স্নান যাত্রা দর্শন করব, তখন ওয়েদার কিন্তু মেঘলা ছিল না। যে জগন্নাথের গায়ে জল পড়েছে, অটোমেটিকলি অলৌকিকভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলুন এবার আমরা সন্ধ্যাবেলা জগন্নাথের রাজবেশের দর্শন করি। এই সেই রাজবেশের জগন্নাথের দর্শন। আমরা অতি ভাগ্যবান যে আমরা ঘরে বসে থেকে ভগবান জগন্নাথের স্নান যাত্রা দর্শন করতে পারছি। চলুন এবার নাইট দর্শন করি, নাইট শট। জয় জগন্নাথ। আজ পর্যন্ত এরকম দর্শন হয়তো আপনাদেরকে কেউ করাতে পারেনি। দেখতে পাচ্ছেন এই জগন্নাথ পুরী নয়, এই যেমন বৈকুণ্ঠতে আমরা পড়ে চলে এসেছি। চারোদিকে লাইট আর লাইট, আর জগন্নাথ মন্দিরের করিডোর করার পর চারোদিকটা এতটাই অদ্ভুত আর এতটাই সুন্দর লাগছে। আহা হা হা হা, এই জন্য এক স্বপ্নের পুরী, মানে স্বপ্নময়। চোখ বন্ধ করলে যেমন স্বপ্ন দেখছি যে এত অদ্ভুত, এত সুন্দর জগন্নাথ পুরীর চারোদিকের দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। তো এবার আপনারা অনেকে কমেন্ট করবেন, জগন্নাথ পুরী স্নান যাত্রা আপনি কি করে চলে গেলেন। তো এটা হলো গত বছরের ভিডিও। আমরা যখন জগন্নাথ পুরীতে গেছিলাম তখনকার ভিডিও। এবার বলবেন যে জগন্নাথ পুরী আপনি পুরনো ভিডিও দিয়েছেন। ভগবানের দর্শন কি পুরনো হয়? ভগবানের দর্শন ডেলি, নিত্য হয়। যেরকম আমরা আহার গ্রহণ করি আমাদের শরীরে এনার্জির জন্য, সেরকম ভগবানের দর্শন করি আমরা ভগবানের কৃপা লাভ করার জন্য। ভগবান তো পুরনো হয় না, ভগবানের দর্শনও পুরনো হয় না। তো এবার আপনারা ভাবনা চিন্তা করে কমেন্ট করবেন। তো কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আর নিচে অবশ্যই জয় জগন্নাথ বলে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের আরো কি রকম ভিডিও দেখার ইচ্ছা। আমরা আবার জগন্নাথ যাওয়ার প্ল্যানিং করছি। এবার তো যাওয়া হলো না, আমি ঠান্ডার দিকে একটু যাব। গরম জগন্নাথ আমরা যখন গেছিলাম তো খুব গরম ছিল, খুব গরম আর অসহ্যকর গরম। চারদিকে ভিড় আর ভিড়, এতটাই ভিড়। ঘরের সামনে আমরা রুম নিয়েছিলাম, কিন্তু আমাদের দুঃখের বিষয় এখান থেকে ঘুরে আসতে আমাদের আধা ঘন্টা লেগে গেছে। চারদিক থেকে ব্যারিকেড লাগিয়ে দিয়েছিল। কিন্তু সুন্দর ব্যবস্থা করেছে। দেখতে পাচ্ছেন সামনে জগন্নাথের রাস্তায় অনেক ভক্তদের ভিড়। এত দুর্লভ দর্শন আপনারা করতে পারছেন, এটা ঘরে বসে থেকে আপনাদের সৌভাগ্য। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আমরা বৃন্দাবন নামে একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি। আপনারা যদি কেউ মন্দিরের জন্য হেল্প করতে চান, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান, তো এই স্ক্রিনের নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বা ফোনপে গুগল পে করতে পারেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ভগবানের জন্য যেটা করবেন এটা আপনার জীবনের পরম সঞ্চয়, এটাই জীবনের সঙ্গে যাবে। আর জগতে যা কিছু করি একদিন জিরো হয়ে যাবে। তো সবাই আসুন, মিলে আমরা রাধা মাধবের একটা মন্দির করি, যেখানে নিত্য বৈষ্ণব সেবা, রাধা মাধবের সেবা, ভগবানের সেবা এবং ভক্ত সেবা হবে। তো স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করুন, আর সবাই জয় জগন্নাথ বলে কমেন্ট করে জানাবেন। রাধে রাধে, নিতাই গৌর হরি বল। জগন্নাথ ধাম কি জয়, জগন্নাথ ভগবান কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম। আমরা আবার খুব শীঘ্রই জগন্নাথপুরে যাচ্ছি। জয় জগন্নাথ।